আইজ আমি আপনারারে আমার কয়েকটা চয়োটি গাছ দেখাইমু। আমি কিলান গাছ রেডি করছিলাম, তো আমার আর একটা ভিডিওতে আপনার লগে আমি শেয়ার করছিলাম। তো টুডে দেখাইমু পেঁয়াজ কতটুকু বড় হইল না হইল। আর এখানেও যাইমু পেঁয়াজ আপনার লগে রাস্তার ভিউটা, রাস্তার সাইডের যা গাছপালা দেখতে কীরকম লাগে সবটা শেয়ার করমু। আমার সাথে থাকুকা। আসসালামু আলাইকুম পেঁয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি পেঁয়াজ, আমার ফ্যামিলিও ভালো। তো পেঁয়াজ আজকে নতুন একটা দিন নতুন একটা ভিডিও লিয়ে আইলাম আপনারা লাগি। আমি আশা করলাম আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা। আর যদি কোনো ভাই বই নাই তোর ভালো লাগে না, প্লিজ দেখতে থাকবা, দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে। আর যারা সবসময় আমার ভিডিওটা পেঁয়াজ কন্টিনিউ করে আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করা, প্লিজ যদি আমার ভিডিও কিছু ভালো লাগে, আমার চ্যানেলটা আপনারা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে থাকবা। আর যারা কন্টিনিউ আছেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভাই বোন যারা আমার চ্যানেলটা ভিজিট করা, প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার রাখুন, জানো পরবর্তীতে আপনার চ্যানেল গেছেন আমি ভিজিট করবো ইনশাআল্লাহ। তবে আজ আজকে মূল ভিডিওতে আইলাম আমি দেখো আপনারা দেখাইলাম আমার 3টা চয়োটির গাছ আমি রেডি করছি কিলা নেক্সিন। তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা অনেকেও দেখছেন। আর যারা দেখছেন না, আমার চ্যানেল ভিজিট করলে আপনারা দেখতে পারবে। আমার গত কিছুদিন আগে আমি ভিডিও শেয়ার করছি। তো ছোটো ছোটো স্টিক গাড়িয়া পেঁয়াজ রাখি দিছিলাম। এখন দেখলাম যে আমার ফুইশাগর গাছের মাঝে যে স্টিক অকল দিছিলাম, হগুন্তর মাঝে গিয়ে হগুনতে ফেসাইলার। তো একটু বেশি ফেসাই নিলে পেঁয়াজ একটু সমস্যা হয়ে যাব শেষে আট করা আলাদা করা, যেহেতু ফুইশাগও ফেসার স্টিক রে, আবার সাথে গিয়ে চৈয়টিও ফেসাইলিরা। তো আজকে ভাবলাম পেঁয়াজ যে চৈয়টির গাছকে চিন ফেসাইছে যাচ্ছেন ওখান থেকে ছুটাইয়া আনি, আর চৈয়টির টবকলোর মাঝে একটা স্টিক গাড়িয়ার আমি চৈয়টিরে আলাদা করিয়া দিলাইতাম। তো যে সময় একটু লাম্ব হইব বড় হইব শেষে একটা তিনারটারে টানিয়া ছুটানি লাগতো না, আমার কষ্ট কম হইব। তো দেখো পেঁয়াজ আমি আমার ফুইশাগর যে স্টিকর মাঝে ইয়া দৌড়ছিল চৈয়টির গাছকে চিনতে, স্টিক তো আমি ছুটাই লিছি। এখন দেখো টানিয়া টানিয়া ছুটাইয়া আর এখন একটা স্টিক গাড়ি নিলাম পেঁয়াজ চৈয়টির টবকলোর মাঝে গাড়ি, আর আমি একটু ফেসাইয়া আলতকে চিনতরে হালকা একটু বান্ধিয়া দিলাইমু। তো পেঁয়াজ যত লম্ব গাছ যতটুকু বড় আলাদা আছে পারে, স্টিকর মাঝে যদি ফেসাইয়া বড় হয় তার কোনো অসুবিধা হইতো নাই, বড় হোক। আর আরও এক সপ্তাহ বাদে পেঁয়াজ আমি আগা কাটিয়ে দিলাইমু কিছু গাছর, আর বেশি লম্বা করতাম চাইলাম না ঘরের ভিতরে। তবে গাছ কিছিন পেঁয়াজ মাসাল্লাহ খুব সুন্দর এবং সতেজ দেখো। তবে হিলা শুন নাই পেঁয়াজ, টুডের ওয়েদার খুব বেশি বাদ হওয়ার মতো নাই। আমি একটু পরে পেঁয়াজ বিশেষ একটা দরকারে আমি একটু বাড়া যাই মুগি। তো আপনারা আমি আউটসাইড যে ওয়েদারটা কীরকম আমি আপনারা একটু দেখাইমু, আর সাথে পেঁয়াজ আপনারা লগে আমি শেয়ার করমু। আর রাস্তার সাইডে দিয়ে যে গাছপালা কীরকম এখন খুব দেখতে লাগে, যেহেতু আমরা এখন খুব উইন্টার টাইম, গাছপালা এরকম দেখতে লাগে কোন অবস্থায় আছে। আর আমার ভিডিওটা পেঁয়াজ আপনারা দেখি প্লিজ একটা লাইক দিলে ওকে একটু মনে করিয়া। তো আমার ভিউজের ক্ষেত্রে পেঁয়াজ লাইকটা একটু কম হয়, হয়তো আপনারা ফরগেট করিলেন। প্লিজ আপনারা সকলে একটা লাইক দিও আমার ভিডিওটাত মনে করিয়া। তো দেখো পেঁয়াজ লম্বা যে লত যে সাইডটারে আমি ফেসাই লিছি একটা স্টিকর মাঝে ফেসাইয়ার এক্সট্রা সুতা দিয়া আমি বান্ধিয়া রাখি দিছি। আর এখন এনাদের আর একটা লত দিয়ে আমি একটু লম্বা হয়ে যান, তো ওখানের মাঝে একটা স্টিক গাড়ি লিছি, গাড়িয়া বান্ধিয়া দিলাইছি। আর একটা গাছের মাঝে পেঁয়াজ স্টিক গাড়ছি না, দেখলাম একটা বেশি লম্বা হয়েছে না, আদাত লম্বা হয়েছে। তো আমি চাইলাম যে আরও কিছু লম্বা হোক, হওয়ার পরেতে আমি স্টিক গাড়িয়া দিলাইমু। তো দেখো পেঁয়াজ 3টা গাছ মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে, খুব ভালো লাগে। আর একটু ড্রাই দেখলাম মাটি গেছিন এলাকি পেঁয়াজ, একটা টপ বেশি ড্রাই, একটার মাঝে একটু বেশি পানি দিছি, আর 2টার মাঝে দেখলাম পানি আছে হালকা হালকা, আর একটু দিছি। তো আমার গাছ গেছেন দেখে পেঁয়াজ মাসাল্লাহ কইবা। দেখো গাছ আইন আপনার গেছে কিলা লাগে আমার ফুইশাগর গাছ আর চৈয়টির গাছ, আর আরও কিছু গাছ আছে পেঁয়াজ আমার ঘরের ভিতরে। তো নেক্সট একদিন আপনারা আমি অকলটি গাছ আমার শেয়ার করবো আমার ঘরের ভিতরে কীরকম কীরকম গাছ আর কি জাত গাছ আছে।
তো গার্ডেনিং করতে করতে তো বিয়াজ আর ভালো লাগে না, বাড়িতে তো মন চায় না নি হোক আছেন যত ঠান্ডা হোক। আমার হাজব্যান্ড আর আমরা একটা বিশেষ দরকারে আজকে আমরা একটু দূরেই যাইলাম কি, অবশ্য আমি লিডস থাকি বিয়াজ, লিডস নে বাক্কা দূরেই যাইম কি এখনকো আমি। তো আমি যাইরাম বিয়াজার কইতে রাস্তার সাইডের যে ভিউটা আপনারা লগে আমি শেয়ার করি, আশা করি আমার ভাই বোন যারা আমারে বালা পাইন আমার ভিডিও গেছিনো বালা পাইবা আপনারা। আর যারা ভাই বোন আনতে আজকে নতুন দেখরা আমার ভিডিওটা, আপনারা সকলরে এগেন কইরাম অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা যে আপনারা ভিজিট করা। আর পুরানা ভাই বোন যারা তারা লাগে তোমার মন তো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সব সময় বিয়াজ। তো দেখো গেছেন বিয়াজ রাস্তার সাইডের ভিউটা বা গাছপালা গেছেন দেখি আপনারা গেছে কিলা লাগে কমেন্ট করিয়া আমারে জানাইবা। আর যে কুয়াশা বিয়াজ আন্দাইয়ার হালকা হালকা রেইন দিয়ে ওরকম যেমন মানে রেইনও নাই রেইনও লাগে কুয়া পড়ে আসলে কুয়াও বেশি কুয়াশা একটু রেইনও লাগান পড়ে রাখি। আর একবারে আন্দাইয়ার খুব বেশি ঠান্ডাও বিয়াজ খাওয়ার মতো নাই। তো দরকার থাকলে তো বিয়াজ আর ঠান্ডা হইলেও বোয়া যায় না গরম, দরকার থাকলে তো বাড়ানিও লাগে। তবে এক সুবিধা আছে বিয়াজ আমরা নিজস্ব গাড়ি আছে, তাছাড়া রাস্তার কোনো অসুবিধা নাই বিয়াজ। বাংলাদেশে তো বাঙ্গা রিঙ্গা এই সেই কত অসুবিধা, গর্তনে বাড়াইলেও সমস্যা। তো এই দেশে বিয়াজ একটা সুবিধা, তার রাস্তা মুখা চাইলে পেটের বুক মরি যায়, আসলে পেটের বুক লাগে না ওরকম। আপনি যেসা কেন যাওকা যেসা মুখায় যাওকা যেসা কেন গিয়া যেসা বিপদে পড়ুকা রাস্তা আছে বিয়াজ, যেসা মুখা গিয়া আইতে পারবে আপনি ঘুরাইয়া, কোনো অসুবিধা হইতো নাই। রাস্তার সাইডের গাছ কি চিনবিয়াজ আমি আপনারা দেখাইলাম দেখো কাছেন সকলটি গাছের পাতা পড়ে গেছে, ফরিয়া এখন লাগের গাছকে চিন একবারে মরি গেছে ওরকম দেখো গা, একবারে মরা মরা লাগে, খালি ডালও দেখা যায়। আর যে সময় বিয়াজ স্প্রিং স্টার্ট হয়ে যাব ওই সময় হালকা একটা দুইটা করিয়া পাতা সারি আর যে সুন্দর সুন্দর একটা ফ্লাওয়ার অকল দিয়ে গাছ হকলে মানে কল্পনার বাড়া যে ওটা গাছের মাঝেও যে সুন্দর সুন্দর ফ্লাওয়ার অকলও দেয়। তবে সব গাছও নাই বিয়াজ, কিছু কিছু গাছ হলো এই সময় আলাদা আলাদা একটা ভালো লাগা কাজ করে। আর এখন গাছ মুখা চাইয়া লাগে বিয়াজ গাছ সকলটি মরে গেছে দেখো আপনারা। আমি আসলে বিয়াজ ইতা গাছের নামও জানি না, কি জাত গাছ কিলান কিতার গাছ কইতাম পারতাম না, যার খালি গাছও যে একটু জানলাম আর একটু আপনারা আমি দেখাইলাম। খুব ঠান্ডা বিয়াজ টুরে আর খালি ওয়েট করাম আমরা কোন সময় সুমারটা স্টার্ট হইতো, সুমার আইতো স্প্রিংটা আইতো। তো সুমার আইলে বিয়াজ একটু ভালো লাগে, ভালো লাগা কাজ করে যে চামকা বাড়িয়া যাওকা যে কোনো কাজ করুকা সপ্তাহ মিলাই আসলে অনেক ভালো লাগে। আর ঠান্ডার মাঝে দেখুন যেন বাংলাদেশেও কোনো কাজ করতে ভালো লাগে না গরম ছাড়া, আবার বাংলাদেশে তো অধিক গরম হইলেও বিয়াজ একটা অশান্তি, গরমের মাঝেও কাজ করা যায় না। তারপরেও আমি মনে করি বিয়াজ সকলটাই মিলাইয়া গরমও বালা। আর বাংলাদেশে তো বিয়াজ ঠান্ডার সময় মনে হয় বুড়ো ধান যে রয় ওই সময় একটু কষ্ট হয়ে যায় কৃষক যারা তারা, ঠান্ডার মাঝে আলি লাগানি লাগে, ঠান্ডার মাঝে রোয়া লাগে, ওটা একটু প্রবলেম হয়ে যায় গিয়া। যারা বুড়ো ক্ষেত করেন তারার লাগে একটু বেশি কষ্ট। আর আগুন মাইয়া বাদো মাইয়া ক্ষেত যারা করেন তারার লাগে একটু ভালো, কারণ বেশি ঠান্ডা উন্ডা নাই বিয়াজ গরমে গরমে কাজ করা যায়, কাজ করই। তো দেখো বিয়াজ যে সুন্দর সুন্দর জিনিস সকল রাস্তার সাইডে দিয়া আসলে মানে চাইবার মনে হয় খালি দেখবার মনে হয়। তো আমি দেখলাম আর একটু এনজয়ও করলাম, আর ভাবলাম যে আমি যখন দেখলাম এনজয় করলাম তে আপনারা লগেও তোরা শেয়ার করি।
আপনারা একটু হইলেও এনজয় করবা। বিয়াজ আমি অনেকটা মাত্রাম, যদি কোনো ভুল ত্রুটি হয় আমার মাতর মাঝে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ঠান্ডার লাগি তো বিয়াজ আমার এলটমেন্টও যাইতাম পারাম না, আমার অনেক কাজ এলটমেন্টও কিছু বাকি রয়েছে আসলে, কোনটা করতাম পারাম না বিয়াজ। আমার কিছু উড়ির গাছ সকল মরি গেছে এলটমেন্টের মাঝে, চিন্তরে একটু টানিয়া সিরিয়া ফেলাইতাম আসলাম, পিঠকে চিন্তরে একটু কুড়িয়া একটু ফার্টিলাইজার হারাইয়া রাখতাম আসলাম, গ্রাস ফসা বা কিচেন ওয়েস্ট যেগুলা কিচেন রাবিশ বগতা কিছু হারিয়ে রাখলে সুবিধা হয়, ভালো হয়। তবে ঠান্ডার লাগি বাড়িতামও পারাম না বিয়াজ, আর যাইতাম পারাম না, পারলামও না, কোনো কাজও করতাম পারলাম না গিয়া। অবশ্য বিয়াজ আমার ফোরন কার্ড এন তোরার আডিস রইয়া দিছিলাম, কিছু হয়েছে, কিছু মরছে, সোনো আইসর নিচে আসিল তো আপনারা জানেন অনেকেও। আর কিচেন ওয়েস্ট যেগুলা বিয়াজ কিছু কিছু সময়, যে সময় একটু ভালো ওয়েদার দেখি তো একটু নিয়ে হারাইয়া রাখি মাটির নিচে। আর দুইটা টবর মাঝেও বিয়াজ আমি আরও কিছু জমা করলাম, অনেক বড় বড় দুইটা টবর মাঝে আমি কম্পোস্ট বিনের মতন ওরকম আমি রেডি করলাম। তো চাইলাম বিয়াজ যা পারি তা করলাম আর কিনা হয় ফেব্রুয়ারি লাগাত প্রত্যেকটা টবর মাঝে অক্সিজেন তৈরি বাকরিয়া বাকরিয়া দিয়ার মাটি দিয়া গুড়িয়া রাখি দিব, তো 3-4 মাসে আর একটু বেশ করিয়া ফসি যাব, ফসিয়া মারে কম্পোস্টে পরিণত হয়ে যাব। তো শেষে বিয়াজ যেটা গাছও আমি রইয়া দিই, আলহামদুলিল্লাহ খুব ভালো হইব। তো দেখো বিয়াজ যে ক্লাউডি দে হওয়ার মতো নাই, আন্দাইর আসলে একটু দূরেও দেখা যান না ওরকম অবস্থা। আজকের এই ডেট পেঁয়াজ গর্তনে না বাড়াইলেও ভালো হইল না, তবে আমার আর তো পয়লেও খাইছি যে একটু দরকার বেশি বাড়নি লাগছে বাধ্যতামূলক। আর রাস্তার সাইডের গাছকে চিন্তা আসলাম আপনারা লগে শেয়ার করলাম না, একটু দেখাইলাম না। তবে যে ক্লাউডি যে আন্দার বিয়াজ আন্দারই লাগি বেশি ক্লিয়ার আর না আসলে। তাছাড়া তো গাড়ির ভিতরে বই আমি ভিডিও বানাইলাম, গাড়ির গ্লাসর লাগি আর একটু বাড়ি খাইলার, যেহেতু গ্লাসের মাঝে আইয়া কুয়া ফরে রেন ফরে ফরাই গিয়ে একটু গুলা গুলা হয়ে গেছে। তারপরেও বিয়াজ একটু কষ্ট করি আপনারা দেখে লিবা আমার ভিডিওটা। আর কিছু সময়ের ভিতরে বিয়াজ আমি বিদায় নিমগি, আরও অনেক লম্বা পথ বিয়াজ আমার জানি বাকি রয়েছে, এখন আমি আপনার কাছে বিদায় নিমগি, আর আরও যাইতাম হইব অনেক সময়ও গিয়া আবার ঘুরিয়া গরু আইমু। তো বিয়াজ আস্তে আস্তে আপনারা কাছে এখন আমি বিদায় নেই গিয়ে, আর নেক্সট কোনো ভিডিও ইনশাল্লাহ আবার আপনারা লগে কত হইব আমার। আর আপনারা আমার ভিডিওটা দেখো কে বিয়াজ, আর আমি ওখান থেকে বিদায় নিলাম গি। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। আর নেক্সট কোনো ভিডিও বিয়াজ ইনশাল্লাহ আবার আপনারা লগে আমার কত হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।